জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে খরা ও পানি সংকট, যার প্রভাব পড়েছে কৃষিতে। কিষাণ বলছে, এসব সংকটে দশকের ব্যবধানে বাংলাদেশেও ফসল উৎপাদন কমেছে। এমন পরিস্থিতিকে খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। জলবায়ুর প্রভাব ঠেকাতে জলাধার বাড়ানো ও বনায়নের তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ও খরায় বিপর্যস্ত হচ্ছে কৃষি। গেল কয়েক বছর বাংলাদেশেও একই পরিস্থিতি। গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে পানির প্রাপ্যতা কমে যায়, যা কৃষির ওপর ব্যাপক প্রভাব ফেলে। এতে প্রতিনিয়তই কমছে উৎপাদন। প্রকৃতির বৈরিতায় প্রতি বছর স্থান ভেদে ২ থেকে ৩ ফুট করে নামছে পানির স্তর, যা সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে হুমকি। খরার কারণে বছরে নষ্ট হচ্ছে অন্তত ৩৫,২০,০০০ হেক্টর জমির ফসল। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৩.৫ কোটি। আমার এই ক্ষেত্রে করতে প্রায় ১০-১২ হাজার টাকা খরচ হয়ে গেছে। তা এখন এটা যদি বিক্রি করতে যাই, আমি ৫,০০০ টাকাও বিক্রি করতে পারবো না। এটার কারণে আমার ৫ পাখি ক্ষেত, প্রতি পাখিতে ১২,০০০ টাকা খরচ, ৫ পাখি খেতে ৬০,০০০ টাকা লস। তারপরে 5 পাখি খেতে আমার কতটি ধান হইতো, কমসে কম ১০০ মন ধান মরিতাম, তো আমি 10 মন ধান পাবো না। পানি আরও দিন দিন নিচে নামতে আছে। পানি আগে যে পানি উঠতো, তাই খরার কারণে পানি তার অর্ধেক ওঠে, পাতালে পাইতে আসে না, লেওয়াট পাইতে আসে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনের বিকল্প নেই। আশু করণীয় হিসেবে জলাধার বাড়ানো সহ পরিকল্পিত উন্নয়নের পথে হাঁটতে হবে। ধানি জমি সেখানেও পানি দিতে পারছে না, তাহলে তো ইল যদি কমে যায়, তাহলে অর্থনীতির উপর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষকরা কিভাবে তার ফসলে যে খরচ করে লাগিয়েছে সেই খরচটা তুলতে পারবে কিনা, সেটাও কিন্তু আমি শঙ্কিত। বেশি বেশি গাছ লাগাতে হবে, যেখানে খালি আছে ঘন করে গাছ লাগাতে হবে এবং সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সারফেস ওয়াটার, আমাদের উপরিভাগে যে পানিগুলো থাকে নদী নালা খাল বিলে, সেখানে পানির পরিমাণ বাড়াতে হবে। নাসার গবেষণা বলছে, বর্তমান ধারা চলতে থাকলে এই শতকের শেষ নাগাদ বিশ্বজুড়ে খরার তীব্রতা ৫০% বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।